নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পেঁপে আলু দিয়ে পনির দিয়ে রেসিপি। পেঁপে আমি এখানে কেটে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। আলু অল্প পরিমাণে নিয়েছি। আলুটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। তবে যারা আলু পছন্দ করেন কোনো সমস্যা নেই, তারা অবশ্যই দিতে পারবেন। কুচনো পেঁয়াজ, এখানে পরিমাণ মতো চিনি, একটু বেশি মিষ্টি লাগবে, টমেটো কুচনো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবার নিয়েছি। এখানে নিয়েছি ঘি, এখানে এটা নিয়েছি আমি জায়ফল, জয়িত্রী আর বড় এলাচ গুঁড়ো, জিঞ্জার গার্লিক পেস্ট, লবণ, আর এটা ধনে জিরে গুঁড়ো হোমমেড। এখানে নিয়েছি পনির 100 গ্রাম, আর এখানে লং এলাচ দারচিনি নিয়েছি। এবার আমি রেসিপিটা স্টার্ট করব সর্ষের তেলেতে। দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি আগে প্রথমে পনিরগুলো ভেজে তুলব। পনিরগুলো দেখা যাচ্ছে ভালো লালচে করে ভেজে নিয়েছি। এইবার আমি এগুলো তুলে রেখে দেবো। অতিরিক্ত ভাজলে আবার শক্ত হয়ে যাবে, আবার একদম কম ভাজলে টেস্ট হবে না। যে তেলটা রয়েছে এর মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দেবো। আমি কিন্তু সংক্ষেপে এবং ইজি মেথডে রান্না করব, অথচ রান্নাটা খুব টেস্ট হবে। অতিরিক্ত মশলা সাধারণত সবসময় না খাওয়াই ভালো। যেহেতু তেলি রান্না, সেহেতু এইসব রান্নার মধ্যে সিম্পল সাদামাটা খাওয়াটাই সব থেকে ভালো। তবে কখনো কখনো একটু বেশি তেল মশলা দিয়ে এই রান্নাটাকে রাজকীয় করা যেতে পারে। একেবারে একদম কম দেবো না মশলা, আবার অতিরিক্ত বেশি দেবো না, যেটা শরীর খারাপ করবে। প্রথমে আমি লালচে করে এইটাকে ভাজবো, বেশ ভালো করে একদম ভেজে নেবো পেঁয়াজটা। পনিরটাকে ঠিক এইভাবে ভেজে নিয়েছি। ব্যাস, খুব ভালোভাবে আমি কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। সফট হয়ে গেছে, সাথে সাথে এর কালারটাও ব্রাউন হয়ে এসেছে। এইবার আমি এর মধ্যে টমেটো দেব। টমেটোগুলো আমি একটু সফট করে ভেজে নেব। পেঁপে হতে যেহেতু দেরি লাগে, আর পেঁপেটাকে আমি যেহেতু বয়েল করিনি, তাই আমি এর মধ্যে পেঁপেটাও দিয়ে দেবো। এগুলো সব একসঙ্গে দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজেও নেব। সাথে সাথে এগুলো কিন্তু ওয়েল কুক হয়ে যাবে। পেঁয়াজ, টমেটো, তারপরে পেঁপে, এগুলো সব আমি কিন্তু খুব ভালো করে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ আমি কিন্তু এগুলো ভেজে নিয়েছি। গোটা গরম মশলা এতে দিয়ে দেবো। এবারে এতে দেব পরিমাণ মতো লবণ, আর জাস্ট ক্যারামেলাইজড হওয়ার জন্য এবং কালারটা হওয়ার জন্য জাস্ট অল্প একটু চিনি এখন দেব। শেষে আবার বাকিটা দেব। অন্যান্য ইনগ্রেডিয়েন্টস এখন দেব না। এটা কিন্তু বেশ ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে নাড়ব। এবার দিয়ে দেবো আলুগুলো। আলু, পেঁপে সব কিন্তু এগুলো ভাজা হবে, সব তেলের সঙ্গে এগুলো কিন্তু এইরকম একদম বেশ কিছুক্ষণ ধরে আমি এগুলো সফট করে নেবো। নাড়িয়ে ঢাকনা দিয়ে কিন্তু এগুলো পুরো খুব ভালোভাবে ওয়েল কুক করে নেবো। এগুলো কিন্তু এই অবস্থাতেই এগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। টমেটো একদম পুরো মেল্ট হয়ে গেছে। আলু, পেঁপে প্রায় ভাজতে ভাজতেই দেখা যাচ্ছে এটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার এতে জায়ফল, জয়িত্রী আর বড় এলাচের যে গুঁড়োটা সেইটা দিয়ে দিলাম। এবারে দেব জিঞ্জার গার্লিক পেস্ট। আদাটা একটু বেশি দেবো,
রসুনটা একটু কম দেবো, জাস্ট টেস্টের জন্যই দেবো। এইবারে এতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভালোভাবে আমি এগুলোকে একটু কষিয়ে নিয়েছি। এইবারে এতে হোমমেড ধনে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। যারা পেঁপে খায় না তাদের অবশ্যই এইভাবে বানিয়ে খাওয়াবেন, দেখবেন যে খেয়ে নিয়েছে। এবারে আমি একটু কষে নিলাম, কষে নিয়ে এবারে আমি রুম টেম্পারেচারে জল দেবো। এটা একদম ঝোল ঝোল বেশি রাখবো না, আবার একদম অতিরিক্ত গ্রেভিও রাখবো না, একদম শুকনোও রাখবো না। এবার ঢাকনা দিয়ে একটু সিদ্ধ হয়ে যাক, তারপর পরবর্তী স্টেপ দেখাচ্ছি। পেঁপে একদম পুরো পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, আলুও একদম পুরো পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এতে দিয়ে দেবো পনির। বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে ফুটিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, একটু মিষ্টি মিষ্টি যেহেতু হবে সেহেতু আমি এটাকে, আর এটা দেবো ঘি। আর একটু দেবো কস্তুরি মেথি, তাহলে টেস্ট আরও সুন্দর আসে। অল্প পরিমাণে দেবো, বেশি দিলে আবার তেতো হয়ে যাবে, জাস্ট সুন্দর একটা স্মেল আসবে সেই রকম। একটু স্ট্যান্ডিং টাইম দেবো, তারপর সার্ভ করবো। আজকের রেসিপি কেমন হয়েছে? পেঁপে আলু পনির দিয়ে একদম সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি, খুব সিম্পল মশলা কিন্তু অসম্ভব সুন্দর এই রেসিপিটা লাগে। রুটি ভাত সব কিছুর সঙ্গে এটা ভালো লাগবে। অবশ্যই বাড়িতে সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, দুর্দান্ত স্বাদের পেঁপে আলু এবং পনির দিয়ে রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে বানান, রুটি ভাত পোলাও স্টিম রাইস যা কিছুর সঙ্গে এটা এনজয় করুন, দুর্দান্ত লাগবে। প্রত্যেকে ভালো থাকবেন, এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে ভালো থাকবেন। আজকের মতো এতটুকু, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। বৃষ্টি, মেঘলা আকাশ, অহিংসা সমত পুষ্টিস্তপ্রদানন্দ সূর্যস ভবন্তি ফলভূতানং মত্তৈব পৃথগ্বিধাম মহাশয়ং সপ্তপূর্ব চত্বর মনোবস্তকামভ্য মনসাজাতা ঈশান লোকে মহাপ্রজা এইতং ভূতিং দুর্মুচ মনোবিভূতি তত্ত্বতা সৌভিকম্পিন যুগেন বিজ্যতে মুক্ত সংশয় অহং সর্বস্ব প্রভু মুক্ত সকম প্রবর্ততে ইতিমুক্ত হয়ন্তি এবং বুধা ভব সমান্বিত।